নফস কি আসলে শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক? হ্যাঁ, অনেক আলেমের মতে নফস শয়তানের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারণ শয়তান বাইরে থেকে ধোঁকা দেয়, কিন্তু নফস ভিতর থেকে মানুষকে খারাপের দিকে টানে। শয়তান আর নফসের মধ্যে পার্থক্য কী? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে ওয়াসওয়াসা দেয়। কিন্তু নফস হলো আমাদের নিজের ভিতরের প্রবৃত্তি, যা আমাদের পাপকে সুন্দর করে দেখায়। কোরআনে নফস সম্পর্কে কি বলা হয়েছে? আল্লাহ বলেন, নিশ্চয় নফস মানুষকে মন্দ কাজের প্রতি প্ররোচিত করে। শয়তানকে হারানো সহজ নাকি নফসকে হারানো সহজ? শয়তানকে দূরে রাখা তুলনামূলক সহজ, যেমন আউযুবিল্লাহ পড়লে সে দূরে সরে যায়। কিন্তু নফস সবসময় আমাদের সাথে থাকে, তাই তাকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। নফস কিভাবে মানুষকে ধ্বংস করে? নফস ধীরে ধীরে মানুষকে পাপে অভ্যস্ত করে তোলে। প্রথমে ছোট গুনাহ, পরে বড় গুনাহ, শেষে ঈমান পর্যন্ত দুর্বল করে ফেলে। নফসের কত ধরনের স্তর আছে? ইসলামে নফসের ৩টি ধরনের স্তর আছে। ১. নফসে আম্মারা, খারাপের দিকে ডাকে। ২. নফসে লাওয়ামা, ভুলের জন্য অনুতপ্ত হয়। ৩. নফসে মুতমাইন্না, শান্ত, আল্লাহ সন্তুষ্ট। নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা রাখা, নিজের ইচ্ছার বিরুদ্ধে ভালো কাজ করা, আল্লাহকে বেশি স্মরণ করা। সবচেয়ে বড় জিহাদ কোনটা? সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। শয়তান আমাদের বাইরে থেকে আক্রমণ করে, কিন্তু নফস ভিতর থেকেই ধ্বংস করে। তাই আসল যুদ্ধটা আমাদের নিজের সাথেই।